নমস্কার বন্ধুরা, আমি শর্মিলা। লাহাস কিচেনে জানাই সকলকে স্বাগত। আজকে কিন্তু আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কোনো রকম হাতা খুন্তি কড়াইয়ের ঝামেলা ছাড়াই মাইক্রোওভেনে চিকেন কারির একটি দারুণ রেসিপি। আমি কি করে এই চিকেন কারি মাইক্রোওভেনে করি চলুন তাহলে দেখে নিই। প্রথমে আমি 350 গ্রাম চিকেন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি নিয়ে নিয়েছি মাইক্রোওয়েভ প্রুফ বোল। মাইক্রোওয়েভ প্রুফ বোলের মধ্যে আমি চিকেনটাকে দিয়ে এরপর আমি একে একে অ্যাড করব বড় চামচের 1 চামচ ধনে গুঁড়ো, বড় চামচের 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এরপর আমি আদা রসুন বাটা টোটাল 22 গ্রাম দিয়েছি। এখানে আদা রসুনের পরিমাণটা কিন্তু সমান সমান রাখতে হবে। এরপর আমি একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়ে দেব 12 গ্রাম মতো টক দই। আমি 350 গ্রাম মাংসে 12 গ্রাম মতো টক দই দিয়ে দিয়েছি। দিয়ে দেব হাফ টমেটো। টমেটোটা কিন্তু মিডিয়াম সাইজের ছিল তাই আমি হাফ দিয়েছি। আর দিয়ে দেব 1.5 খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে কিন্তু আমি খুব ঝিরিঝিরি করে কেটেছি। এরপর আমি দিয়ে দেব হাফ চামচ মতো নুন। নুনটা যে যার নিজের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর আমি দিয়ে দেব 20 গ্রাম মতো সর্ষের তেল। দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, সেটা আপনারা আপনাদের মতো করে দেবেন। এরপর আমি খুব ভালো করে ম্যারিনেট করে নেব এবং আপনারা যদি মাংসে আলু খেতে পছন্দ করেন তাহলে সেই অনুযায়ী আপনারা আলু দিয়ে দেবেন। এরপর আমি আলুগুলোকেও কিন্তু মাংসের সাথে ম্যারিনেট করে নিয়েছিলাম। এইবার আমি আলুটাকে ফ্রাই করব। ফ্রাই করার জন্য আমি আরেকটা মাইক্রোওয়েভ প্রুফ ছোট বাটির মধ্যে মিডিয়াম সাইজের হাফ পেঁয়াজ, আলু, একটা গোটা তেজপাতা, সামান্য সর্ষের তেল আর 2টো এলাচ দিয়ে ফ্রাই করে নেব। ফ্রাই করার জন্য মাইক্রোওভেনের টেম্পারেচার থাকতে হবে যেটা সবথেকে হাই পাওয়ার সেইটা। আর 3 মিনিটের জন্য দিয়ে স্টার্ট করে দেব। 3 মিনিটের জন্য কিন্তু মাইক্রোওভেনে দিয়ে আলুগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এরপর আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। কিচ্ছু লাগবে না, শুধু যে ম্যারিনেট করেছিলাম সেই চিকেনটা সেইটাই কিন্তু আমি মাইক্রোওয়েভ ওপেন করে দিয়ে দেব এবং সেম যেটা হাই পাওয়ার সেইটা, এবং তাতে আমি চুজ করে নেব 10 মিনিট টাইম। 10 মিনিট পর আমার চিকেনগুলো কিন্তু ফ্রাই একদম কমপ্লিট, দেখতেই পাচ্ছেন। এইবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। যেহেতু আমি দুজনের জন্য করছি সেই জন্য কিন্তু আমি 2 কাপ পরিমাণে জল দিয়েছি। আপনারা চাইলে একটু মাংসের পরিমাণ বাড়িয়ে জলটাও কিন্তু বেশি করে দিতে পারেন। এরপর আমি ফ্রাই করা আলুটাও এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপর আমি মাইক্রোওভেনের পাওয়ারটা একটু চেঞ্জ করে দেব। যেটা সবথেকে হাই পাওয়ার আছে তার থেকে একটু কমে দেব। মানে আমার মাইক্রোওভেনের হাই পাওয়ার হচ্ছে 700, তার কমে হচ্ছে 560 মানে 560। আমি পাওয়ার 560-এ রেখেছি আর টাইম দিয়েছি 10 মিনিট। 10 মিনিটে দিয়ে কিন্তু আমি স্টার্ট বাটন অন করে দিয়েছি। এরপর চিকেন রেডি হয়ে গেলে কিন্তু মাইক্রোওভেন থেকে অটোমেটিকই সাউন্ড আসতে থাকবে যে টাইমারটা যেটা দেওয়া ছিল সেইটা অফ হয়ে এন্ড হয়ে থাকবে। সাথে সাথে কিন্তু আমি বের করব না, আমি কিন্তু 10 মিনিটের জন্য মাইক্রোওভেনের মধ্যেই রেখে দেব যাতে আর একটু খুব ভালো করে স্টিম হতে পারে। ব্যাস, এরপর উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই কিন্তু রেডি মাইক্রোওভেনে চিকেন কারি, কোনো রকম ঝামেলা ছাড়াই। কাজের অনেক ব্যস্ততার চাপে কিন্তু আমাদের টাইমই থাকে না রান্না করার, তাই এত ভালো আর এত সহজেই যদি আমরা মাইক্রোওভেনেই চিকেন কারি বানাতে পারি তাহলে তো সত্যি বলছি অনেক সময়ও বেঁচে যাবে এবং খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়। আমার এই পদ্ধতি ফলো করে যদি আপনারা বাড়িতে এইরকমভাবে মাইক্রোওভেনেই চিকেন কারি বানাতে পারেন তাহলে তো আর কোনো কথাই নেই। আর আমার এই মাইক্রোওভেনে চিকেন কারি রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে আমাকে জানাবেন। আজকের মাইক্রোওভেনে চিকেন কারি রেসিপি এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি কোনো নতুন রেসিপি নিয়ে। তাই সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সাবস্ক্রাইব করা কিন্তু ভীষণ সোজা। চলে যেতে হবে ইউটিউবে আর সার্চ করে নিতে হবে লাহাস কিচেন চ্যানেলকে। চ্যানেল সার্চ করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে এবং বেল নোটিফিকেশনকে কিন্তু অলে রেখে দিতে হবে। আর যারা এই ভিডিও ইউটিউব থেকেই দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি লাহাস কিচেনকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আজকে এইটুকুই। দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। টাটা।
টাটা।